बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिया लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকদিন হয়ে গেছে, রোজা ঈদ গেছে, আমরা আসল কোর্স থেকে সরে গেছি। গতদিন তো আমরা অন্য একটা জিনিস পড়ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যখন বলি যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললে আমরা কি মিন করি আসলে, বা কি বোঝা উচিত আমাদের, এটা দিয়ে আমরা কি বলতেছি, আর সেই অনুযায়ী আমাদের ঘাড়ে কি রেসপন্সিবিলিটি আসে সেগুলাই যদি কেউ, এটা কি বললাম এই গতদিন? না, গতদিন শনিবারে ওটা বললাম। শনিবারটা রেকর্ডেড আছে, যদি কেউ চান নিয়েন। এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা এটার ভিতরে আপনার ইমান মিনিস্ট্রিকারী বিষয়গুলো আসছে, আর সাথে আসছে এই পয়েন্টগুলো আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, শাহাদার সেকেন্ড পার্টটার মিনিং কি, খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে হয়তো এভাবে চিন্তা করিনি, আমি নিজেও কোনোদিন চিন্তা করিনি। এখানে আসে আমি নিজে দেখলাম যে এটা বেশ মানে গিফট হিসাবে যদি কাউকে আপনি একটাই দিতে চান, যে একটা বাই কোনো মতে 1 ঘন্টা শোন, একটু মানে গান তো শুনিস সেরকম করে, তাহলে এটা খুবই হবে আর কি, মানে আমি মনে করি যে হয়তো ফ্রুটফুল হবে। আর আমরা তার আগে তাহলে এখানে গপ্পসপ্প করে কাটাই দিচ্ছি দিন, না শুক্রবারটা, হ্যাঁ গপ্পসপ্প করছে আমরা, ঈদের পরের গপ্প। যাই হোক, আমরা ফিরে যাই আমাদের ইসে। এই বইটা আপনারা জানেন যে আমরা অনেকবার বলছি, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। এই বইটা 21 বছর আগের, 22 বছর এখন ধরেন রাফলি 22 বছর আগের বই। ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ সেপ্টেম্বর 11। সেপ্টেম্বর 11 এর পরের রিয়াকশন হিসাবে লেখা বই না, বা সেটার পটভূমিতে বা সেটার উপরে ডিপেন্ডেন্ট কোনো বই না, এটা তার আগেই। এই এক্সট্রিমিজমের ব্যাপারটা সবসময় ছিল ইসলামে, একটা ট্রেন্ড ছিল বা একটা ট্রেন্ড ছিল, ছোট্ট একটা গোষ্ঠী ছিল যারা এক্সট্রিমিজমের দিকে ইনক্লাইন ছিল, সবসময় ছিল। এবং এটা দোষেরও কিছু না, এই জন্য যে ইয়াং মানুষের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এক্সট্রা এনার্জি দিচ্ছেন, সেই এক্সট্রা এনার্জিগুলোতে অনেক সময় কিছু একটা করার একটা প্রবণতা থাকা উচিত, সেটা ঠিক আছে, সেটা ভুল কিছু না। আল্লাহ রাসূল সাহাবীদের অধিকাংশ ছিলেন 30-এর নিচে, যারা তার দাওয়াত কবুল করছিলেন। এবং যেই জন্য হিজবুত তাহরীর বলে যে দলটা আছে বাংলাদেশে, তারা কিন্তু 30-এর উপরে কাউকে দাওয়াত দেওয়াটা তারা অফিসিয়াল পলিসিতে তারা এটাকেই মনে করে না, মানে এটাকে বাজে খরচ মনে করে। 30-এর উপরে মানুষ তো চেঞ্জ হবে না, এই গট ইউজ টু ইট। মানে আসলে কিন্তু ব্যাপারটা একদম ভুল যে তা না, কারণ বয়স্ক মানুষ যে সে ইউজড হয়ে গেছে। আচ্ছা বাবা তোমরা করো, আপনাকে হয়তো বলবে তোমরা করো, আমি তো বাধা দিতেছি না, তোমরা তোমাদের মতো করে করো, কিন্তু আমারে করতে করো না। আসসালাম, একটু পানি ঢালেন তো, জানো তোমরা করো, আমি কি না করতেছি, আমারে করতে করো না। এটা কিন্তু অনেকেই বলবে। এই জন্য ওই ছেলেটাকে জিজ্ঞেস করো আপনার আব্বা কি, মানে কই থেকে শুরু হয়েছে জিনিসটা, আব্বার থেকে শুরু হলে এক ধরনের, আর নিজের থেকে শুরু হলে আরেক ধরনের। সো যাই হোক, ইয়াং মানুষ যারা, তাদের দিয়েই পৃথিবী চেঞ্জ হবে, তারাই ড্রাইভিং ফোর্স, তারাই চেঞ্জিং ফোর্স। অ্যাট দ্য সেম টাইম ভুলগুলোর প্রতি তারাই প্রণ বেশি, যেই জন্য 40-এর নিচে নবুয়তকে 40-এর বয়স বলা হয়, একটা কথা আছে। মানে নবী পয়গম্বররা সব এইজেডই ছিলেন, মানে ম্যাচিউর হওয়ার পরে নবুয়ত পাইছেন তারা, বুঝছেন না? একজন এক্সেপশন থাকতে পারেন, সেটা অন্য কথা। কিন্তু আমরা যাদের লাইফ পড়ি, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা দেখব সবাই এইজেড, কিন্তু মানে এইজ। যাই হোক, ম্যাচিউরিটি একটা ব্যাপার। অ্যাট দ্য সেম টাইম ইয়াং মানুষ যারা, তারা ভালনারেবল, তারা আপনার নামটা কি? সৌরভ? আপনি কোন মেল করেন না? সৌরভ বলে কে একজন মেল করছে, আমি চিনলাম না। সৌরভ সামথিং, নিউ মেম্বার অফ আইসিডি বললো, এখন বই চাইছে, সে ই বুক চাইছে, এখন তাকে চিনলাম না, এই জন্য আমি কি বই দিব বুঝতেছিলাম না, ভাবলাম যে চিনে নেই, তারপরে কি করবো। আচ্ছা যাই হোক, তো এখন ইয়াং যারা, তারা বিপদগামী হবেন। অ্যাট দ্য সেম টাইম তাদের আমাদের দরকার, তাদের দিয়ে পৃথিবীর সব চেঞ্জগুলো হবে। তো এটার ব্যালেন্স হইতে হবে, মানে যে কোনো জিনিসের একটা ব্যালেন্স না থাকলে হবে কি, সেটা ইসলামে আমরা বলি যে মধ্যপন্থার ধর্ম। মধ্যপন্থার ধর্ম উম্মাতান ওয়াসাতান, কথাটা কোরআনে আসছে, সূরা বাকারা 143 নম্বর আয়াতে আসছে। উম্মাতান ওয়াসাতান, এই মধ্যপন্থা বলতে কিন্তু অনেকে বলেন বিটুইন লেফট অ্যান্ড রাইট, বিটুইন কমিউনিজম অ্যান্ড ক্যাপিটালিজম। না, এগুলো বাজে কথা, এই ব্যাপার না, ব্যাপারটা তা না। ব্যাপারটা প্রাইমারিলি হচ্ছে যে ইসলাম হচ্ছে সেট স্ট্যান্ডার্ড বা প্যারাডাইম, যেটাকে বলি, যেটা দিয়ে আমি অন্যদের তুলনা করব, অন্যদের বিচার করব, অন্যরা ঠিক আছে কিনা এটা বুঝবো। এবং মধ্যপন্থা বলতে হলো, এই গতদিন আমরা বলছি যে বিটুইন তাকফির এন্ড তাকলিদ, কথায় কথায় মুসলিমকে কাফির বলবো না এবং কোন মুসলিমের অন্ধ অনুকরণ করব না। বিটুইন খারেজি এন্ড মুরজিয়া, খারেজি কারা? যারা
একটা কবিরা গুনাহ করলে মানুষকে কাফের বলে মনে করে। আর মুরজিয়া কারা, তারা মনে করে যত কবিরা গুনাহই করি আমার কোনো সমস্যা নেই। ওই দুইটার মাঝখানে হবে আমাদের অবস্থান। এই উম্মাতান ওয়াসাতান বলতে এই কথাটা বোঝানো হয় যে আরো একটা জিনিস যে আমাদের দিয়ে আপনি ঠিক করবেন যে অন্যরা ঠিক আছে কিনা। কিয়ামতের দিন আমরা হব অন্য উম্মতের জন্য সাক্ষী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের জন্য সাক্ষী। এই কথাগুলো মিনিং ওইখান থেকে আসছে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের ইবনে কাসিরে দেখেন বা অন্য জায়গায় দেখেন, অনেক ডিটেইলস আছে কেন এই কথাটা বললেন আল্লাহ। আগের দিনে যখন ডেজার্টে আরবরা থাকতো করে, বেদুইনরা যখন কোথাও ক্যাম্প করতো, মাঝখানে একটা পোল টানায় দিত, ওই পোলের উপর ফ্ল্যাগ হইতো অথবা কোনো বাত্তি বুত্তি মার্কা ব্যবস্থা করতো। ওই পোলটা হয়তো সেন্টারের কাছাকাছি, সেন্টারে থাকতো গোত্রপতির তাঁবুটা, যে বিচার করবে মধ্যখানেতে মধ্যমণি যে হবে, যে বিচার করবে, যে যাকে দিয়া ঠিক হবে, যে বললে সবাই মাইনে নিবে, বুঝছেন না? ওইখান থেকে আসছে উম্মাতান ওয়াসাতান, নট নেসেসারলি যে এই কমিউনিজম আর ক্যাপিটালিজমের মাঝখানে তা না। মানে আমরা হব অন্যদেরকে জাজ করার স্ট্যান্ডার্ড, এবং আমরা কোনো এক্সট্রিমে থাকবো না। মানে ধরেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা এক্সট্রিম, যারা নিটিগ্রিটি খুঁজতে গিয়া যাদের উপর আল্লাহর গজব আসছে, আর যারা বেশি লুজ হইতে গিয়া যারা পথভ্রষ্ট হয়েছে, আমরা তাদের মাঝখানে হব। আমরা একেবারে ওই গরুটা, তো গরুটা কি ইয়াং না বুড়া না হলুদ না কি রং, বাকারে আছে না একটা ডেসক্রিপশন আছে না, এই করতে গিয়ে আমরা আমাদের জীবনকে কঠিন করে ফেলবো না। এগুলো হলো ইহুদিদের সুন্নাহ। আবার জিসাস লাভস, যাই করি না করি আমার তো জান্নাত আছে, এইটা আমরা মনে করব না। আমরা মধ্যপন্থার উম্মত, যে আমরা এই মাঝখানে আমাদেরই হবে। যাই হোক, আমরা আমাদের ইসে পড়াশোনায় ফিরে যাচ্ছি। রিলিজিয়াস এক্সট্রিমিজমস ইন দ্য লাইফ অফ কন্টেম্পোরারি মুসলিমস, আমরা আগেই বলছি। এটার আমরা 265 পৃষ্ঠার দিকে আছি এখন, ইনশাআল্লাহ বাকিটুকু হবে। আমরা এটা খুব তাড়াহুড়া করতেছি না, তাড়াহুড়া করলে আমরা শেষ করে দিতে পারতাম খুব তাড়াহুড়া করে, কিন্তু আমরা চাই যে এটা আমরা এমন একটা পেসে বা এমন একটা গতিতে পড়ি যাতে আমাদের মাথার ভিতর কিছু প্রিজার্ভ থাকে। 10% থাকলেও যেন আমাদের মনে, মানে প্রয়োজনের সময় যেন আমাদের মনে আসে যে আচ্ছা এরকম তো হওয়ার কথা বা এরকমই। আমরা একটু পিছন থেকে ধরবো, যেহেতু আমাদের বড় একটা গ্যাপ গেছে। দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে অন্য কোন মানুষকে কাফের বলা বা ডিক্লেয়ার করার ব্যাপারে দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল নিয়ে আলোচনা করবেন। প্রথম প্রিন্সিপাল হচ্ছে যেটা মনে রাখা উচিত আমাদের, যে একই লোকের ভিতরে আমরা ইমানের ব্রাঞ্চ এবং কুফরের ব্রাঞ্চ, মানে ইমানের শাখা এবং কুফরের শাখা পাইতে পারি। তার মানেই সে ইমানদারও পরিপূর্ণ না হয়তো, বা কাফেরও না। মানে আমরা যেটা বলতেছি যে একই মানুষ, একটা ইমানদার মানুষ বা যে আল্লাহকে মানে, যে নামাজ পড়ে, তার ভিতর কুফরের কিছু জিনিস থাকতে পারে, আবার ইমানের অনেক কিছু থাকতে পারে। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে যে এটার মানেই সে কাফের না। এটার ব্যাপারটা ছিল, আমরা আলাপ করছিলাম ওই দিন, যে ইমানের যেরকম ৭৭টা শাখা আছে, কুফরের এরকম শাখা আছে। ইমানের এমন শাখা আছে যেটা ছাড়া আপনি মুসলিমই না। যেমন সবচেয়ে উপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে নিচে কি রাস্তার থেকে ক্ষতিকর একটা দ্রব্য উঠায় ফেলে দেওয়া। এটা যদি না ফেলেন আমি আপনাকে কাফের বলতে পারবো না, বা আপনি বলবো যে আপনার ইমানটা এত সুন্দর না, পরিপূর্ণ না, যা হওয়া ছিল তা না। কুফরের এরকম এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল পার্ট আছে। মানে কোনটা আছে যেটা করলে আপনার আর জিজ্ঞেস করার দরকার নাই যে আপনি কি করছেন বা কেন করছেন, আর কোনটা আছে যেটা আপনি করলে আপনাকে, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি হত্যা করছেন একজন মুসলিমকে হত্যা করছেন, আপনি কুফর করছেন, আল্লাহ রাসূল বলছেন এটা, বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে আপনি করছেন, শপথ করছেন, এটা কুফর বা এটা শিরক। বাট এটা ছোট শিরক বা এটা আপনাকে ইসলাম থেকে বাইর করে দিবে না। তো এটা বুঝতে হবে যে এটারও ব্রাঞ্চ আছে বা এটারও আছে। মানে এটাকে আপনাকে একটার পর একটা দিয়ে বুঝতে হবে। এটা দলিল আসছে কই থেকে, এটার দলিলগুলো আমি পড়ে দেই। যে কবিরা গুনাহ করলে আমরা আগেই পড়লাম, কবিরা গুনাহ করলে চির জাহান্নামে হবে। এটা কাদের আকীদা? খারেজিদের আকীদা। কেন বললাম আমরা আগের দিন এক্সপ্লেন করছি, আগে একদিন। বলেন তো কেউ, কার মনে আছে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে যে ঈমান হচ্ছে তিনটা অংশে বিভক্ত, মানে তিনটা জিনিসের সমাহার হচ্ছে ঈমান। মুখে ঘোষণা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ যে এক, বা শাহাদার ঘোষণা, ভিতরে বিশ্বাস করবেন, আর 3 নম্বর হচ্ছে কাজে পরিণত করবেন। দুইটাকে আমরা বলছি রুট, মুখে ঘোষণা দেওয়া এবং বুকে বিশ্বাস থাকা হচ্ছে রুট, আরেকটাকে বলছি ব্রাঞ্চ, কাজটা হচ্ছে ব্রাঞ্চ। কাজের ভিতরে ত্রুটির জন্য কেউ ত্রুটি থাকতে পারে, কবিরা গুনাহ করতে পারে কেউ, কাজের ত্রুটি নাই তা কবিরা গুনাহ, সেই জন্য সে কাফের হয়ে যাবে না। যারা এটাকে কাফের মনে করে তারা খারেজি, আর যারা এটাকে অপ্রয়োজনীয় বা মানে আনইম্পর্টেন্ট মনে করে তারা হচ্ছে মুরজিয়া। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমরা এটার বেসিসে কাউকে কাফের বলবো না। এটার দলিল আসতেছে কই থেকে?
এটা কিন্তু আমাকে এখানে একজন ভাই জিজ্ঞেস করছেন, এই ক্যান্টনমেন্ট থেকে আসেন, উনি জিজ্ঞেস করছেন যে একবার দোজখে গিয়ে আবার যেই আসবে এটা দলিল কি, এটা আছে কিন্তু অনেকের ভিতর ফিতনা। এবং ইরাও ওই মুতাজিলা যারা, তারাও এটা মনে করে যে কেউ একবার করলে সে চির জাহান্নামে, সে আর ওইখান থেকে ফিরে আসবে না। সূরা ইউসুফের আয়াতটা, এটা নিয়ে আলাপ করছি আমরা, রিপিটেশন, তবুও আমরা পিছন থেকে আসতেছি। And most of them believed not in Allah without associating with him. এখানে দেখেন একটা ট্রান্সলেশন, আমরা বলছি যে আমাদের এখানে একটা বই আছে, অধিকাংশ মুসলিম ঈমান আনা সত্ত্বে মুশরিক না, এই বইটার নামকরণটা ঠিক হয় নাই। কারণ আল্লাহ যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেন সেটার ট্রান্সলেশনটা এরকম আসছে যে তাদের বেশিরভাগই আল্লাহর সাথে শরিক করা ছাড়া বিশ্বাস করে না। আল্লাহর সাথে, এটা কিন্তু এক কথা হলো না, অধিকাংশই আল্লাহর সাথে শরিক করা ছাড়া বিশ্বাস করে না, মানে তাদের বিশ্বাসের ভিতরে শিরক মিক্সড আছে। কিন্তু এটা আল্লাহ বলতেছেন না যে আল্লাহ বিশ্বাস করা সত্ত্বেও তারা মুশরিক, এই কথা কিন্তু আল্লাহ বলেননি। দুইটার কথার ভিতরে কিন্তু তফাৎ আছে। একটা কথা আপনাকে একটা লিওয়ে দিচ্ছে, আপনাকে একটা অবকাশ দিচ্ছে, যে আপনার বলতেছে যে এটা সত্ত্বেও আপনি করেন। তো এই ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক তফাৎ হয়ে যায়। এইটাতে বোঝা যাচ্ছে, এখানে বলতেছেন যে আল্লাহ অ্যাফার্মস ফেইথ ফর দেম বাট উইথ শিরক। তাহলে অধিকাংশ মানুষের যে ফেইথ আছে এটা আল্লাহ অ্যাফার্ম করতেছেন, কিন্তু উইথ শিরক, ছোট শিরক বড় শিরক, এটা আরেকটা ব্যাপার, ছোট শিরকটা বড় শিরক এটা আরেকটা ব্যাপার। তার মানে পিওর তাওহীদের উপর মানুষ খুব কম, এটাই তো বলতেছেন আল্লাহ। আমরা সেখানে রাখবো এটাকে। আচ্ছা, এইটারই আরেকটা পয়েন্ট আসতেছে যে ডেজার্ট আরবরা যখন আল্লাহ রাসূলের কাছে এসে নিয়েছেন, সূরা হুজুরাতের আয়াত 14 নম্বর আয়াত, আল্লাহ রাসূলের কাছে যখন গোত্র মানে এনমাস গোত্র আইসা যখন মুসলমান হচ্ছেন, তখন আল্লাহ বলতেছেন দ্য ডেজার্ট আরব সে, মানে বেদুইনরা বলে, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, আমরা ঈমান আনছি। বলো তাদেরকে, আল্লাহ রাসূলকে বলতেছেন বলো, সে ইউ হ্যাভ নো ফেথ বাট ইউ শুড অনলি সে, তোমাদের ভিতরে ঈমান এখনো ঢুকে নাই, কিন্তু তোমরা শুধু বলতে পারতা বা বলা উচিত তোমাদের, উই হ্যাভ সাবমিটেড আওয়ার উইলস টু আল্লাহ, আমরা আমাদের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করছি। যেই জন্য যখন আলাদা করে বলবেন তখন ইসলামের পরে ঈমানটা আসে। আলাদা করে জানেন তো, থিওরি জানেন তো, এটা জানেন নাকি? এখানে আপনি যদি আলাদা করে বলেন তা ইসলাম ঈমানকে আলাদা করে, তখন ইসলামের পরে আসবে ঈমান, তারপরে আসবে ইহসান। কিন্তু যদি শুধু ইসলাম বলতেছেন যে এই লোকটা মুসলিম বা ইসলাম নিয়ে কথা বলতেছেন, তখন ইসলামের ভিতরে ঈমান ইনক্লুডেড, এই প্রথম পয়েন্টটা আর কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর ভিতরে ইনক্লুডেড। তো যাই হোক, স্ট্যাটাস হিসাবে এই জন্যই স্ট্যাটাসটা, মুসলিমের স্ট্যাটাসটা হচ্ছে মিনিমাম, মুমিন হচ্ছে যে পরিপূর্ণরূপে সব মিলায়া ঈমান আসবে যখন তার উপরে, আর মুহসিন হচ্ছে তারও উপরে, তার সবকিছু সুন্দর হবে। মুহসিনের অনেক ডেফিনেশন আছে, একটা ডেফিনেশন আমার খুব পছন্দ হয়েছে, ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ। আমি জীবনে সবকিছু সুন্দরভাবে করব ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য। এইটা কিন্তু ডিফিকাল্ট জিনিস। আপনার মনে হইতেছে যে এইটা তাহলে কি হলো, মানে আসলে খুব ডিফিকাল্ট জিনিস। অর্থাৎ আপনার কাজটা, ধরেন আমি আপনাকে ফায়ার করব, আপনি আমার এমপ্লয়ি, আপনাকে আমি স্যাক করব, ডিসাইড করছি, এটা আমি সুন্দর করে করব ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর কথা চিন্তা করে, যে আল্লাহ নিজে সুন্দরকে পছন্দ করেন। কাজটা ইটসেলফ হয়তো একটা নিষ্ঠুর কাজ, কিন্তু আমাকে করতে হচ্ছে। ধরেন আপনি অফিসে আসেন না ঠিক মতো, আসলেও খালি পলিটিক্স করেন, আপনাকে আমি স্যাক করব, সেটা আমি সুন্দর করে করব। অন্য একটা বলতেছি, গরুর তো আমি জবাই করতেছি ঈশের দিন, ধারালো ছুরি দিয়ে করলেও চলে, সেমি ধারালো দিয়ে করলেও গরু ঠিকই মরবে, মানে গরুর যেটুকু জবাই করাটা হবে, বাট ইহসান মানে তার কষ্টটা কম হবে, দিয়ে আমি ছুরিটা ধার করে নিলাম। ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ। সালাত, আপনি সালাত, এটা হাদিসটা আসছে সালাতের প্রসঙ্গে, যে এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ইহসানের কথা বলতেছেন, মানে ইহসানের কনসেপ্টটা উনি কিন্তু ইহসানের ডেফিনেশন দেন নাই, ইহসানের একটা অ্যাক্ট দিয়ে আপনাকে বোঝাই দিতেছেন ইহসান কাকে বলে। ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, বা ইহসান যে এইভাবে আল্লাহর উপাসনা করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে নাও দেখো, জেনে রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটি কিন্তু অনেক বিশাল কথা, এটা ভলিউমস অফ ভলিউম বই লেখা আছে। এর মিনিং কি? যেমন ধরেন একটা মানুষ যদি তার বসকে দেখে সামনে, ধরেন আমরা ফর এক্সাম্পল খলিফা ওমরের রাজত্ব, খলিফা ওমরের সামনে যে থাকবে তাকে যে দেখতেছে, আর বাগদাদে বসে যে খলিফা ওমরের কথা শুনতেছে, দুইজনের এফেক্ট আলাদা না? আলাদা।
তাহলে আপনি যদি রিয়েলাইজ করেন যে আল্লাহকে আপনি দেখতেছেন, যদি মনে করেন, আপনার এফেক্ট আলাদা হবে। যদি তা না দেখেন আল্লাহ আপনাকে দেখতেছেন, এইটার এফেক্টটা দেখেন। খলিফা ওমর দিয়ে আমি বলি যে খলিফা ওমর বাগদাদে, আপনি উনি মদিনায়, আপনি বাগদাদে, আপনি যা ইচ্ছা করতেছেন, মনে হয় ঠিক আছে, রিপোর্ট না করলেই তো হইল। আর খলিফা ওমর আপনাকে দেখতেছেন, এই বোধটা আপনার হইলে আপনি সেটা করবেন না, তাই না? আপনি জানেন যেসব যারা বিদেশে গেছেন বা এসে যেখানে যে সার্ভিলেন্স ক্যামেরা ঘুরে, ওইখানে দেখেন মানুষের একটা জিনিস টাচ করতে অনেক চিন্তা করে হাতে পড়ে গেছে, তাড়াতাড়ি তাকায় যে ক্যামেরাটা কোথায় আছে, বুঝছে না, পড়ে ভেঙে গেছে, বিকজ সে কনসিয়াস যে তাকে দেখা হচ্ছে। তাহলে আল্লাহ আপনাকে দেখতেছেন, এই জিনিসটা কনসিয়াস হলে আপনার ভিতরে আলাদা একটা এফেক্ট হবে। আপনি এই জিনিসগুলো আল্লাহর জন্য সুন্দর করে করবেন, অসুন্দর জিনিস থেকে দূরে থাকবেন, মানে অপবিত্র জিনিস থেকে দূরে থাকবেন, গুনার জিনিস থেকে দূরে থাকবেন, অশ্লীলতা থেকে দূরে থাকবেন, যখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে দেখতেছে। আমার একটা বইতে লিখছি, আমি তখন ফটোগ্রাফির প্রতি, একসময় ফটোগ্রাফি প্রতি খুব, সবাই বলে ব্যামোগ আছে না কতগুলো, ব্যামো অফ গ্রোয়িং আপ আমি বলি এগুলো, মানে বড় হচ্ছেন আপনার ভিতরে কতগুলো ডিজিজ আসবে। যেমন সাইকোলজি পড়া একটা ডিজিজ ছিল আমাদের স্কুলের শেষ ক্লাসে এবং কলেজের প্রথম ক্লাসে, সাইকোলজি বই, প্যাভলভ, আপনার আইজেং, তারপরে কি ফ্রয়েড, পড়াতে গান করে ফেললাম আর কি। মানে মানুষের মন জানতে হবে, মানুষকে, এই লোকটা বলে এরকম ভাবতেছে না, এরকম সাইকোলজিক্যাল প্রবলেম ওর, বুঝছেন না, মানে থিওরি। এইগুলা কতগুলো হাত দেখার একটা ই ছিল, নজবিল্লা, আল্লাহ মাফ করে, এটা কুফর একদম। কিন্তু একটা বয়স থাকে, এগুলো একটা ডিজিজ। জাদু দেখানোর একটা বয়স থাকে, দেখেন, খেয়াল করেন, ছোটবেলায় পোলাপান কিন্তু জাদু, এই যে একটা পয়সা আপনি পট করে লুকায় ফেল, কেমনি করলে তুমি এটা, মানে একদম ছোট পিচ্ছি। আমার নাতি যে ছোটটা যেটা, মানে খুব অবাক আর কি, দেখছো মাসুদ দাদা একটা পয়সা এভাবে নিল, পরবর্তী দেখতে হাতে নাই আর, মানে খুবই খুবই ইমপ্রেস সে এটা দিয়ে। এইটা দেখা ইমপ্রেস হবে, এটা শেখার একটা টেন্ডেন্সি থাকে। পিচ্ছি পোলাপান দেখেন একটা দুইটা জাদু শিখবে, মানে কার্ডের একটা বা ওইটার একটা শিখা দেখবে যে আপনার উপর ই করবে আর কি। তো যাই হোক, এরকম একটা সময় সবাই থাকে, বা এরকম একটা ফেজের ভিতর দিয়ে আমরা যাই। আমি আবার পয়েন্টে ফিরে আসি যে আমরা বলতেছিলাম যে এহসানের কথা বলতেছিলাম এবং ফটোগ্রাফির কথা বলতেছিলাম। তো ওইখানে একটা ফটোগ্রাফি খুব দূরে একটা বিচের উপর তোলা একটা ফটোগ্রাফি, টেলিফটো লেন্সের কারিশমা ই করতেছে আর কি। টেলিফটো লেন্স তো অনেক বড় বড় আছে, বুঝছেন না, মানে এইখান থেকে ধরেন ওই মতিঝিলে কি হইতেছে আপনি চাইলে ক্যাপচার করতে পারবেন, এই ধরনের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আমি ডিটেলসে যাচ্ছি। বার্ড ওয়াচাররা ইউজ করে এটা, যে পাখি দেখে যারা, ওই দূরে গাছে পাখি বসে রয়েছে। তো টেলিফটো লেন্স দিয়ে তোলা একটা ছবি দিয়ে এক্সপ্লেন করতেছে যে এই ছবিটা যে তোলা হয়েছে, যার ছবি তোলা হয়েছে সে জানতো না যে ছবিটা তোলা হয়েছে। এটা এক্সপ্লেন করতেছে কি দিয়ে, বডি লাইনগুলো রিল্যাক্সড। যখনই কোনো মানুষ জানে যে সে সেকেন্ড কোনো পার্সনের প্রেজেন্সে আসছে, ইভেন আমার প্রেজেন্সে আপনি আছেন, আপনার বডি লাইনগুলা, বডি লাইন রেখাগুলা একটা লিমিটের বেশি রিল্যাক্স করবে না, বুঝছেন না ব্যাপারটা। দেন আপনি যদি একা থাকেন, আপনি বাসায় গিয়ে প্যান্টটা খুলে লুঙ্গিটা পরে যখন সোফায় বসছেন একা, নোবডি সিজ ইউ, তখন আপনার যে রিল্যাক্সড অবস্থা থাকবে, আমি আসি থাকলে আর ওটা হবে না। মানে এটা সাইন্টিফিক একটা ব্যাপার। তাহলে দেখেন আল্লাহ দেখতেছেন, এই থাকলে কিন্তু আপনার ভিতরে অন্য একটা এফেক্ট হবে, আপনি যেন তেন ভাবে চলতে পারবেন না। বিশেষ করে সেই আল্লাহ, যে আল্লাহ কেমন জীবন বিধান হবে আপনাকে ডিফাইন করে দিচ্ছেন, এটা যদি আপনার মনে থাকে, আপনার ভিতরে এফেক্ট আসবেই আসবে। ইহসানের ডেফিনেশনে যাচ্ছিলাম আমরা। যাই হোক, তা আমরা ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, আমরা ফিরে আসি সূরা হুজুরাতের আয়াতে, যেখানে তারা বলতেছেন যে বলো যে তোমরা সারেন্ডার করছো, অর্থাৎ তোমরা ইসলামে আসছো। ইসলামের একটা মিনিং সারেন্ডার না, সেলফ সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ। আপনি ইসলামে আসছেন, বাট ডোন্ট সে তুমি ইমান ঢুকছে তোমার ভিতরে, বাট ইফ ইউ ওবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। এই কথাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা বলতেছি যে আল্লাহ তাদেরকে রেকগনাইজ করতেছেন যে দে আর মুসলিমস, দে আর নট জাহান্নামী। ওই যে মানে চির জাহান্নামী না আর কি, মানে তোমাদের ভিতরে ইসলাম ঢোকে না, কিন্তু তোমাদের ভালো কাজগুলো আল্লাহ নষ্ট করে দিবেন না, ওইগুলো থাকবে ঠিক। ওগুলোর জন্য যে রিওয়ার্ড পাওয়ার সেইটুকু পাবা, অর্থাৎ আংশিক রিওয়ার্ড পাবা, কমপ্লিট যদি নাও হয়। আল্লাহ বলতেছেন কিন্তু, বাট কি বলছেন, ইউ হ্যাভ নো ফেথ বলছেন, নো ফেথ, মানে ইমান বলতে যেটা রিয়েলি বোঝায় ওটা তোমাদের ভিতরে আসে না এখন। কিন্তু বলতেছেন পরে, বাট ইফ ইউ ওবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, তুমি যে আল্লাহর রসুলকে মেনে চলো, সূরা হুজুরাতের আয়াত দেখে নেন বাসায় গিয়ে, 14 নম্বর আয়াত। হি উইল নট বিলিটল এনি অফ ইয়োর ডিডস, উনি আপনাদের, আল্লাহ তোমাদের কোনো কাজকে ছোট করবেন না বা বাতিল করে দিবেন না, বা এটার রিওয়ার্ড থেকে তোমাদেরকে বঞ্চিত করবেন না। ফর আল্লাহ ইজ অফট ফরগিভিং এন্ড মোস্ট মার্সিফুল। সালাম। আল্লাহ হচ্ছেন প্রায়শ্চ ক্ষমাশীল এবং মার্সিফুল, দয়ালু।
Islam, obedience to Allah and His Messenger have all been affirmed from them. Yet, ইসলামের মিনিংটা এখন বলতেছেন, ইসলামের মিনিং কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সারেন্ডার করা, তাদের বিলের কাছে, সেটাকে অ্যাফার্ম করতেছেন আল্লাহ ঠিকই, মুসলিম বলতেছেন তাদের ঠিকই। Yet faith, meaning the absolute complete faith, has been denied of them. তাদেরকে অস্বীকার করা হচ্ছে যে তাদের সেই ফেথ নাই। তাহলে আমরা বুঝবো যে আমরা একই সময়ে মুসলিম হয়েও আমাদের ভিতরে কুফরের কিছু কিছু জ্ঞান, এই গুণ থাকতে পারে, কুফরের কিছু কিছু ব্যাপার থাকতে পারে, তথাপি আমরা চট করে কাউরে কাফের বলে ফেলবো না, চট করে কাউরে কাফের জ্ঞান করব না। কিছু বলবা? আচ্ছা, সাহাবীদের থেকে স্টেটমেন্ট, হুযায়ফা বিন, আচ্ছা তার আগে একটা হাদিস পড়ে নিই আমরা। 4টা ক্যারেক্টারিস্টিকের কথা বলতেছেন, দ্যাট ইফ এ পারসন হ্যাজ দেম হি ইজ এ পিওর হিপোক্রেট, পিওর মুনাফিক। 4টা ইসের কথা বলতেছেন আল্লাহ রাসূল। আমরা আগে এখানে এই মজলিসে আলাপ করছি, আমরা কাউকে কাউকে মুনাফিক ডিক্লেয়ার করব না এই জীবনে, কারণ আমরা কারো ভিতর জানি না। কিন্তু 4টাই হইলে আমরা মুনাফিক হইব, পিওর মুনাফিক, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। একটা যদি থাকে, ইফ এনিওয়ান হ্যাজ এনি অফ দেম, এটা হাদিসের অংশ, কিন্তু হি হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স অফ হিপোক্রেসি আনটিল হি লিভস ইট, তার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে যতদিন সে সেটি না ছাড়তেছে। সেই বৈশিষ্ট্যগুলো কি? তাকে যদি আমানা রাখা হয়, সে আমানতটা রাখে না। এই আমানার ভিতর কিন্তু শুধু টাকা পয়সা না, কথাও কথাও আপনাকে যদি আমি ট্রাস্ট করে বলি যে এই কথাটা আপনারা আমার ভিতর থাকবে, দেখেন আমাদের ভিতরে পেটটা ফাইটতে যায়, মানে এই কথাটা যতক্ষণ আরেকজনের বলতে না পারতেছে। এটা কিন্তু হিউম্যান বিং, হিউম্যান টেন্ডেন্সি, মানে যেটা এটা না বললে বেটার ছিল, এটা না বললে বেটার ছিল, কিন্তু বইলে আপনি দিলেন তার সমস্যায় ফেলায়। এখন তার না বলা পর্যন্ত মনে হয় তার হজমই হচ্ছে না, বুঝছেন না? আচ্ছা, ট্রাস্টের ভিতরে এটা আসলো, সে বিট্রে করে, এটা হলো মুনাফিকের একটাই। ইফ হি স্পিক্স হি লাইজ, কথা বললে সে মিথ্যা কথা বলে। এটা জীবনের প্রতিটা ফেজে, আমি জাস্ট আউট অফ দ্য ওয়ে একটু বলতেছি আপনাদের। জীবনে বাচ্চারা যখন ছোট থেকে বড় হয়, তখন দেখবেন আমাদের এটা 3 জেনারেশনের অবজারভেশন, নিজের বাচ্চা, নিজের নাতি, আর আমরা নিজেরাও নিজেদের দিয়েও দেখছি। একটা সময় বাচ্চাদের ভিতরে চুরি করে কিছু নেওয়ার বা চুরি করে বা লুকায় কিছু করার একটা টেন্ডেন্সি আসে। যেমন আমার মনে আছে, আমার আব্বা সিগারেট খাইতো, আমার বোন একদম ছোট, তখন 2 বছর 3 বছর বয়স হবে বা একটু বড় হবে। আমার আব্বা সিগারেটটা ফালাইছে, আমি দেখি আমার বোন সিগারেট উঠে একটা টান দিল। এইটা যেমন, এইটা হইলো যে মানে নিষিদ্ধতার একটাই, মানে কি আছে এটা, মানে বাপে এইটা 40টা খায় দিনে, সারাক্ষণ দেখি বাপের জন্য, আমি একটু দেখি কি আছে এটার ভিতরে, বুঝছেন না? এইটা একটা ফেজ যায়। একইভাবে বাচ্চা একটা ফেজে চুরি করার টেন্ডেন্সি থাকে। আমাদের ভিতরে খুবই দিনদার বাচ্চা আমি চিনি যাদের, তারাও জীবনের একটা ফেজে 4 বছর 5 বছর বয়সে দেখা যাচ্ছে একটা কিছু চুরি করে খাইতেছে বা চুরি করে নিচ্ছে। মিথ্যা কথা বলার একটা টেন্ডেন্সি থাকে একটা বয়সে। এটা কিন্তু হয়তো বয়সের বা একটা ফেজ যায় মানুষের। এটাকে সুন্দর করে ট্যাকেল করার চেষ্টা করবেন, এটাকে ইস্যু বানাবেন না, এবং এটা দিয়ে বাচ্চাটাকে পার্মানেন্ট আসামি বানাবেন না। অর্থাৎ তারে পার্মানেন্টলি চোর ব্র্যান্ড করে বা মিথ্যাবাদী ব্র্যান্ড করে বা সিগারেট খোর ব্র্যান্ড করে তারে আপনার থেকে আলাদা করে দিবেন না। এটাকে কম্পেশন দিয়ে দেখবেন এবং এটাকে সুন্দরভাবে ট্যাকেল করবেন। এমনি জাস্ট আসলো আমার ভিতরে কথাটা হঠাৎ, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা দেখি এটা হইতে পারে। আমি তো 3 জেনারেশন ধরে দেখতেছি। তারপরটা হচ্ছে যদি আর্গু করে সে, আমরা কি পড়লাম, একটা পড়লাম যে ট্রাস্ট ভঙ্গ করে, একটা হলো মিথ্যা কথা বলে, প্রমিস করলে সে প্রমিসটা রাখে না। প্রমিস করলো এটার সময় আসবো, এটা দিব, ওইটা করবো, দেখবেন যে ভুলে গেছে বা রাখে না। একটা হচ্ছে যে ফিজিক্যাল ভোলা, ফিজিক্যাল ভোলাটাতে ইসলাম কিন্তু কোনো দেয় না, সাধারণত এটাকে দোষের ধরে না। যে কোনো ফিজিক্যাল ভোলা মানে রিয়েল ভোলা যেটা, কিন্তু প্রোক্রাস্টিনেশন বা আপনার ঢিলাঢালা বা ইচ্ছা করে সেটাকে ফিল করে না যেটা রাখা দরকার। বা আপনাকে জাস্ট একটা পয়সার ব্যাপারে দেখেন, মানে এই তো দোস্ত কালকে দিয়ে দিয়েছে, কালকে নেভার কামস, এটা আছে কিন্তু দুনিয়ায়, মানে সে এটাকে সে আনফেক্টফুল এটার প্রতি, এটা তার ভুল না এইটা। আর 4 নম্বর হচ্ছে যখন আর্গু করে তখন গালিগালাজ করে, কোনো ঝগড়াঝাটি লাগলে এই করলে গালিগালাজ করে। এই 4টা হচ্ছে মুনাফিকের চরিত্র। এর একটা থাকা পর্যন্ত তাই আল্লাহ রাসূল কি বলতেছেন, ওই এটা সাবস্টিটিউশন, যে একটা মানুষের ভিতরে আংশিক মুনাফিকত্ব থাকতে পারে,
সাথে সাথে সে মুনাফিক হয়ে যাবে না। আংশিক কুফর থাকতে পারে বা কুফর একটা ব্রাঞ্চ থাকতে পারে, সাথে সাথে সে কাফির হয়ে যাবে না। আমরা তাকে ক্ষমার চোখে দেখব, তার সে কবিরা গুনাহ করতেছে, তার এটা খারাপ, সেটা অ্যাকনোলেজ করবো বা সেটা বলবো, তাকে নসিহত করবো। এট দ্য সেম টাইম তাকে অস্পৃশ্য কাফের হয়ে গেছে বা এরকম চিন্তা করবো না। This hadith indicates that a person may combine in himself both hypocrisy and Islam. তাহলে নিফাক বা মুনাফিকি এবং ইসলাম একসাথে থাকতে পারে একজন মানুষের কাছে। এর প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে এই হাদিসটা। এবং এই হাদিসটা হচ্ছে বুখারী এবং মুসলিম, আবু দাউদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, আহমদের হাদিস, মানে খুবই সাবস্টেনশিয়াল হাদিস এবং সহিহ হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে একটা আসতেছে, আসার। হার্টস আর অফ 4 টাইপস। হার্টস মানে অন্তর 4 ধরনের। একটা বলতেছেন সিল হার্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য হার্ট অফ ডিসবিলিভার। সিল হার্ট, বন্ধ, সিলগালা মারা, এখানে কিছু ঢুকে না, এটা হলো কার? কাফেরের হার্ট। এ ডাবল ফেসেড হার্ট, দ্বিমুখ হার্ট, মানে দুইটা চেহারা আছে যেটার, অ্যান্ড দ্যাট ইজ দ্য হার্ট অফ দ্য হিপোক্রেট। দুইটা চেহারা আছে যার, আপনার কাছে একরকম, বাইরে একরকম। এটা কিন্তু অনেক সময় ভয়, মানে এটা রুট কজ আমি বলতেছি। একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে ইমপ্রেস করার, এই দুইটার থেকে আসে। এই গার্ড করবেন দুইটাকেই। ভয়ের ব্যাপারে দেখবেন যে অনেক সময় ইনস্টিংক্ট হয়ে যায় জিনিসটা। ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটতেছেন, হঠাৎ বাপরে দেখলেন এমনি হাঁটতে ছুটে যায়, বুঝছেন না? মানে আপনি কিন্তু ইম্পালসিভলি ছুটে গেছে, মানে আপনি আপনার গার্লফ্রেন্ড যেসব তুমি এরকম করলা, মানে মানুষ দেখে আমার হাত ছেড়ে দিলা, আমি কিন্তু ইচ্ছা করে করেন, এটা এমনি হয়ে গেছে, বুঝছেন না? তো ডবল ফেসটা আসে কি, আমার মা যেমন, আমার থার্ড ভাইটা যেটা এখানে মহফিল থাকে, তখনকার দিনের আমাদের টয়লেট গুলো বাইরে হইতো। আমরা এলিফ্যান্ট রোডে থাকতাম, ল্যান্ডেড প্রপার্টির বাসায় এখানে আর টয়লেট ধরেন ওই বাংলাদেশ এম্বাসির গেট ছাড়াও আর ওইদিকে রাইতের বেলা টয়লেটে গেছে, বাতি হাতে নিয়ে, ছোট ভাই ভিতরে, মা বাইরে। এমন সময় বাদুর আছে না, বাদুর কিন্তু কলা গাছে ট্রিমেন্ডাস একটা কমোশন অনেক সময় তৈরি করে। আমার আম্মা ওরে রাইখে ঘরে, বুঝছেন না? এটা আমরা এখনো বলি যে আম্মা শুনছি বাঘের মুখে নাকি বাচ্চাদের রাইখে মারা আসে না, তুমি তো বাদুরের আওয়াজ শুনে ঘরে চলে আসছিল। আমার আম্মারে খেপাই আমরা এখনো, যে আম্মা সাইকেলে পরমূর্তি আমার মনে হচ্ছে কি করলাম, দৌড়ে গেছে। এটা যেন হইতে পারে, বাট আমরা এটা থেকে ডবল ফেসেড, এটা ডবল ফেসেড অ্যাকচুয়ালি না, এটা ইনস্টিংক্ট। এটা ডবল ফেসেড না। ডবল ফেসেড অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে, ওয়ালাইকুম সালাম, যে ইমপ্রেশন দেওয়ার জন্য, যেটা ইমপ্রেশন দেওয়ার ভিতরে সবকিছু আসতে পারে। আই ওয়ান্ট টু ইমপ্রেস ইউ দ্যাট আই এম এ মুসলিম, বাট অ্যাকচুয়ালি আই এম নট। এটা হল দ্য আলটিমেট অফ মুনাফিকি, তাই না? আলটিমেট অফ নিফাক। আমি আপনাকে ধারণা দিতে চাচ্ছি যে আমি মুসলিম, কিন্তু আসলে আমি না। এটা আলটিমেট অফ নিফাক। ওয়ালাইকুম সালাম। এই রকমের আরো অনেক কিছু আছে যেগুলা ইসে আসে। তো বলছেন এটা হলো মুনাফিকের হার্ট। তারপরে বলছেন ব্যারেন হার্ট। ব্যারেন মানে কি? পাখাল বলি আমরা সিলেটি ভাষায়, অনাবাদী জমি বলি না, খালি যেটা, খালি যেটাতে, অথবা বাচ্চা কাচ্চা না হলে আমরা বলি ব্যারেন, মানে এই মহিলাকে আল্লাহ বাচ্চা দেন নাই, ব্যারেন বলি আমরা এটা। ব্যারেন হার্ট, দ্যাট ইজ রেডিয়েন্ট বাই এ ল্যাম্প, and that is the heart of the believer. Acha. And a heart which contains both faith and hypocrisy. The similitude of faith therein is like a tree supported by good water. Acha galo eta. Is like a wand. Arta ki third কয়টা হয়ে গেল? 3টা হলো নাকি? প্রথমটা বললেন কাফেরের, তারপর বললেন ডবল ফেসের, তারপরে বললেন ব্যারেন। Barren heart, that is radiant by a lamp, and that is the heart of the believer. আচ্ছা, আর একটা বলেন and a heart which contains both faith and hypocrisy. আচ্ছা, এটাকে বলতেছেন যে barren কেন বললেন আমি একটু বুঝলাম না। radiant by a lamp এটা বুঝলাম যে আলো 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 প্রাপ্ত, and that is the heart of the believer, সেটা হচ্ছে বিশ্বাসীর হার্ট। আর 4 নম্বরটা বলতেছেন a heart contains both faith and hypocrisy, যার ভিতরে ঈমানও আছে, নিফাকও আছে। পসিবলি আমরা এখানে আমাদের সাধারণ মুসলিম, আমরা যারা আমিলুস সালে না, যারা শুহাদা না, যারা সিদ্দিকিন না, নবীন না, তাদের 4 নম্বরই, মানে আমাদের ভিতর দুইটাই কিছু কিছু আছে। আমরা মানে কবিরা গুনাহ করি, আবার আমরা ঈমানও আছে আমাদের, বা ওইরকম জিনিস। এইটার সিমিলিটিউড বলতেছেন, এটার ভিতরে যে ঈমান আছে সেটা হচ্ছে যে ট্রি, লাইক এ ট্রি সাপোর্টেড বাই গুড ওয়াটার, যেটাতে ভালো পানি দেওয়া হয়।
মানে এইটা যেটা আসলে এই পুরা ডিসকাশনটার উদ্দেশ্য কি, আপনাদেরকে এইটা বোঝানো বা আমাদেরকে এইটা বোঝানো যে মানুষের ভিতরে কুফরের কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, নিফাকের কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, আবার ইমানেরও থাকতে পারে। নট নেসেসারলি তার মানে সে কাফের হয়ে যাবে, এবং নট নেসেসারলি সে চিরতরে জাহান্নামে জ্বলবে। এটা কিন্তু এস্টাবলিশিং পয়েন্ট, কারণ এখানে খারেজিরা এবং মুতাজিলারা ডিফারেন্ট ভিউ পোষণ করে যে চিরতরে জাহান্নামে হয়ে যাবে, সেটা না। তখন বলতেছেন যে এখানে যে তাকে পানি দিলে সাপোর্টেড বাই গুড ওয়াটার। আর হিপোক্রেসির অংশটুকু কি, ইজ লাইক এ ওয়ান্ড, একটা ঘায়ের মতো, যেটা থেকে পুজ বাইর হয়, which emits pus and blood, পুজ বা ব্লাড বাইরেতেছে। whichever of these two dominates the heart will be the dominant one. এটাকে বাড়তে দিলে কি হবে, এটাকে বাড়তে দিলে যে ডমিনেট করতে দেই, সারা গা নষ্ট হয়ে যেতে পারে, পুরা গায়ে আপনার গ্যাংগ্রিন হয়ে বা ঘা হয়ে শেষ। আর যদি বাড়তে না দিয়া গুড ওয়াটার দিয়ে নরিশ করি, তাহলে হিলড আপ হয়ে যাবে একসময়, তাই না? একসময় ছোট হবে, ছোট হইতে হইতে হিলিং হয়ে যাবে, এরকম ব্যাপার। ইবনে তাইমিয়া এখানে বলতেছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যা বলছেন ইজ অলসো ইন্ডিকেটেড বাই আল্লাহস ওয়ার্ড। আল্লাহ নিজে বলতেছেন সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াতে বলতেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা লাস্ট যেটা পড়লাম, হাদিস না আসার যেটা, এটাতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যা বলতেছেন আল্লাহ এটাকে কনফার্ম করতেছেন সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলতেছেন অন দ্যাট ডে দে ওয়্যার ক্লোজার টু আনফেইথ দেন দে ওয়্যার টু ফেইথ। এটা বদর উহুদের দিনের কিছু সাহাবীদের কথা বলা হচ্ছে, যারা ওই দিন কুফরের ক্লোজ টু কুফর চলে গেছে, দেন ক্লোজ টু ফেইথ, ভয় পাইছে যারা মনে করছে যে তিনটা গ্রুপে বিভক্ত করে না, যে মানে একদল আছে গিয়ে মনে করছে আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে গিয়ে এখন বায়াত নিতে হবে, আরেক দল মনে করছে যে না, মানে আমাদের একটু ক্যালামিটি ঘটে গেছে, আমরা হয়তো পারবো না, আমাদের ভেগে যাওয়া উচিত। আর আরেক দল ঘুরে দাঁড়াইছে যে না, যে করেই হোক আল্লাহ রাসূলের সাথে থাইকা এইখানেই করতে হবে, মানে ডিসাইসিভ কিছু করতে হবে। তিনটা গ্রুপ আছে না, তো এখানে বলতেছেন যে এইটার সাথে যায় আর কি, যেটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন বিফোর দ্যাট টাইম দে হ্যাড হিপোক্রেসি ইন দেয়ার হার্টস। এই যে গ্রুপটার কথা বলতেছেন, যে যাদের কথা বলতেছেন, যারা ভয় পাইছে, যারা মনে করছে যে যুদ্ধে আর যুদ্ধ করে লাভ নাই বা যুদ্ধ ত্যাগ করা দরকার এখন, তাদের কথা বলতেছেন যে ওই দিনের আগে তাদের ভিতরে হিপোক্রেসি ছিল, নিফাক ছিল, বাট হার্টস দ্যাট ওয়াজ ওভার পাওয়ার বাই ফেথ, যেটাকে ইমান ওভার পাওয়ার করছে, টেক ওভার করছে। আপনার ভিতরে দুইটাই থাকে না, বাসাতে বাইরেছেন, আপনি সিনেমায় যাবেন নাকি ইসলামের জলসায় যাবেন? ওই ডোনাল্ড ডাক দেখছেন নাকি? অনেক আগে ডোনাল্ড ডাকের একটা ছিল, ডোনাল্ড ডাকের ভিতর থেকে দুইটা আত্মা বাইর হয়। নাউজুবিল্লাহ, আমি কার্টুনের দিতেছি, আমি আমার 40 বছর আগের কথা। ডোনাল্ড ডাকের ভিতর থেকে দুইটা আত্মা বাইর হয়, মানে দুইটা ইগো, অল্টার ইগো যাই বলেন, বা দুইটা সত্তা বাইর হয়। একটা কয় স্কুলে যাইতে হবে ভালো, আরেকটা কয় সিগারেট খাবে কিছু হবে না, একটা দিলে কিছু হবে না, বুঝছেন না? সিগারেট অফার করে আর কি, চাচার পাইপ, চাচার সিগারেট দেখছে। ডোনাল্ড ডাকের চাচা আছে আর কি, সে খুব পাইপ টাইপ পছন্দ করে, চুরো টুরো পছন্দ করে। তো দুইটাই একটা স্কুলে গিয়ে কি হবে, মানে এই জিনিসটা আমাদের সবার ভিতরে আছে। আমরা এখান থেকে আমাদের চুজ করি, দিস ইজ অল অ্যাবাউট টেস্ট। এই টেস্টে আমাদের জিততে হবে। প্রতিনিয়ত আমাদের টেম্পটেশন হয় না, বিলবোর্ডটার দিকে এক নজর তাকায় নামায় ফেলে না, টোটালি তাকাবো না, নাকি তাকায় থাকবো, তিনটা ফেজ, বুঝছেন না? এই নতুন বিলবোর্ড লাগাইছে, মানে অলমোস্ট সবই দেখা যাচ্ছে মেয়েটার, ফুল টাইম তাকাবো নাকি এক নজর, তো আল্লাহ পারমিট করছে না, এক নজর তাকে আর তাকাবো না, এক নজরও দিব না। মানে আমার বউ বলছে যে এখানে একটা মারাত্মক জিনিস আছে, আমার নজর দেওয়ার দরকার নেই, ক্যাটাগরি আছে না আমাদের। এখানে কি হয়, আমাদের ইমানের সাথে নিফাক মিশে থাকে, একটা টেক ওভার করে, একটা জিতে যায় এখানে, আর একটা হারে। তো এইখানে বলতেছেন যে এর আগেও তাদের ভিতরে নিফাক ছিল, ইবনে তাইমিয়া বলতেছেন, কিন্তু তখন ইমানটা ওভার পাওয়ার করছে সেই নিফাককে। কিন্তু ওই দিনে এই রক্ত টক্ত দেখে আল্লাহ রাসূল মারা গেছেন, এটা রটে গেছিল, আপনারা জানেন, এই উহুদের ময়দানে। এই সমস্ত শোনার পরে কি হয়েছে, নিফাক হ্যাজ টেকেন ওভার, মানে দে বিকেম ক্লোজার টু আনফেথ বা আনবিলিফ। But on that day of Uhud, their hypocrisy dominated and therefore they were closer to disbelief. তাদের হিপোক্রেসি টেক ওভার করছে এবং তারা ক্লোজার টু আনবিলিফ, মানে কুফরের কাছাকাছি চলে গেছেন। আফটার রেকর্ডিং এ নাম্বার অফ নারেশনস ফ্রম দ্য কম্পেনিয়ন্স, ইবনে তাইমিয়া দেন স্টেটেড, ইবনে তাইমিয়া এটা আলোচনা করতে গিয়ে তারপরে মানে সাহাবীদের ভিতর থেকে অনেক কটা রেফারেন্স নিয়ে এসে তারপরে বলতেছেন, there is much of these types of statements in the words of early scholars. এই ধরনের আর্লি স্কলার যারা, মানে প্রথম যুগের স্কলার যারা সালাফ, যাদের কাছ থেকে আমরা দিন নেই, যাদের কাছ থেকে আমরা দিন শিখি, তাদের কথা, এরকম অনেক কথা আপনি পাবেন, দ্যাট ক্লিয়ারলি ডেমনস্ট্রেট দ্যাট দ্য হার্ট ক্যান কম্পোজ বোথ ফেথ এন্ড হিপোক্রেসি। যে হার্টের ভিতরে
দুইটাই থাকতে পারে, ফেইথও থাকতে পারে, হিপোক্রিসিও থাকতে পারে। তাহলে আমরা কি জানলাম? আহলে সুন্নাত জামার আকীদা অথবা আল্লাহ সুন্নাহ জামার বিশ্বাস, বা আহলে সুন্নাত জামা যখন কাউকে কাফের কিনা কনসিডার করবে, তখন আমরা এই জিনিসগুলা কনসিডারেশনে আনবো, যে একজন মানুষের ভিতরে দুইটা প্যারালালি থাকতে পারে। এবং এই জন্য আমরা সাধারণ মানুষ, আমরা ওয়ালাল বাড়ার কনসেপ্ট আগেবারও বলছি, গত ক্লাসে বলছি যে ওয়ালাল বাড়ার কনসেপ্টে যদিও কাফের এবং মুসলিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, কিন্তু মানুষকে আমরা প্র্যাকটিক্যালি ক্লাসিফাই করব তখন আমরা 3টা ক্লাসে করব, 2টা ক্লাসে না। প্রথম ক্লাসের ভিতরে থাকবে যারা নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং আমিলুস সালেহ, যারা কোনো অবস্থায় আমরা যাদেরকে ঘৃণা করব না, বা যাদের সমালোচনা করবে না, যাদেরকে গালি দিব না, বা যাদেরকে সমালোচনা করব না, যাদেরকে তিরস্কার করব না, গেল গিয়া। আরেকটা ক্লাস থাকবে কাফের, যারা সব অবস্থাতে যাদের আমরা ঘৃণার পাত্র, বা কোনো অবস্থাতেই তারা আমাদের বন্ধু হবে না। কোন ঘৃণা, কোন বন্ধু? ঘৃণা মানে কিন্তু কাইন্ডনেস ছাড়া না, সেটা আমরা বলতে চাই। কাইন্ড হইতে পারেন আপনি, কিন্তু বিলঙ্গিং সেন্স থাকবে না। তারা আমাদের কেউ না, আমাদের একজন না, তারা। 2টা গেল। আর মাঝখানের ক্যাটাগরিতে হচ্ছে মেজরিটি মুসলিম, যাদেরকে তাদের ভালো কাজগুলোর জন্য আমরা ভালোবাসবো, এবং যাদের খারাপ কাজগুলোর জন্য তাদেরকে অ্যাভয়েড করবো বা ঘৃণা করবো। এটা দলিল আমরা আপনাকে বলছিলাম আগের দিন, সূরা মায়দার 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ট্রান্সগ্রেশনে আমরা যেন, ট্রান্সগ্রেশন বা সীমা লঙ্ঘনে যেন একে অপরকে সাহায্য না করি, যে কোনো রকম সীমা লঙ্ঘন বা আল্লাহ বিরুদ্ধ কাজে, কিন্তু ভালো কাজে একে অপরকে সবসময় আমরা সাহায্য বা সহায়তা বা করব। আজকের ইসে আসলাম, এগুলো ছিল গত দিনের শেষ 1 মাস আগের বোধহয় পারহ্যাপস। আজকের এটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপাল। আমরা বলছি যে অন্যকে কাফের ডিক্লেয়ার করা নিয়ে 2টা মূলনীতি আছে। প্রথম মূলনীতিতে আমরা আলাপ করলাম, সেটার ভিতরে আমরা শিখলাম যে একই মানুষের ভিতরে 2টা চরিত্র থাকতে পারে। আজকের মূলনীতিটা আরেকটা যেটা শিখবো এখন, সেটা হচ্ছে টু ডিক্লেয়ার আদার্স আনবিলিভার্স ইজ ট্রেচারাস গ্রাউন্ড। The judgment that someone else is disbeliever is a very dangerous judgment with grave consequences. এটা আমরা রিয়েলাইজ করব, এটা আমরা কখনোই করব না। আমাদের মুখটার দরকার আমরা তালা মেরে রেখে দিই, আমাদের মতো কমনারদের মুখটা। এইখানে আমাদের ইয়াং জেনারেশনের ভাইদেরকে বলার, আমি যেটা বলছি যে ইয়াং জেনারেশনের ভাইদের হার্নেস করার দরকার আছে। তাদের এক্সট্রা এনার্জি আছে, তাদের রিয়েকশনটা অনেক বেশি, তারা রিয়েকশনটা দরকার আছে। রিয়েকশন যে অপ্রয়োজনীয় তা না। ধরেন একটা ট্রেনে যাইতেছেন আপনি, একটা বুড়া মহিলা, সে বারবার ট্রেনের ব্রেকের সাথে পড়ে যেতেছে, মানে এত বুড়া থুরতুরা। ওইখানে আপনি দেখতেছেন যে ধরেন 18 বছরের একটা ছেলের গ্রুপ ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসে রয়েছে, আপনিও দাঁড়ায় আছেন। তখন আপনার মনে একটা প্রতিবাদের আসা উচিত যে এই মহিলাটাকে উঠে জায়গা দেওয়া উচিত এই ইয়াং ছেলেগুলোর। এইটা ইয়াংদেরই বেশি লাগার কথা, কিন্তু আনফরচুনেটলি লাগে না। আমাদের ইয়াংরা পচে গেছে, এই জন্য লাগে না, পচে গেছে। আমি একদিন 90s কথা, আমি তখন টেলেক্স, তখন ছিল না। আপনার গল্প বলতেছি আপনাদের রিলেট করার জন্য লাইফের সাথে। তখন টেলেক্স ছিল, তখন ছিল না। একটা ইয়াং সোল যদি প্রতিবাদ না জাগে তার ভিতরে, একটা অন্যায় দেখে, তাহলে তার সমস্যা আছে। তার ইয়াং সোলত্বের সমস্যা আছে। তার সে আদমরা হয়ে গেছে, রবীন্দ্রনাথের ভাষায়। সে কাঁচা বা নবীন নাইছে, সে আসলে ওই বয়সে প্রবীণ হয়ে গেছে। তার ভিতরে অন্যায়ের প্রতিকারের যদি না আসে, অ্যাট দ্য সেম টাইম এটার হার্নেস করতে হবে, যেন এটা লিমিটটা ক্রস না করে একজন মানুষের কাফের ডিক্লেয়ার না করে দেয়, আর তুমি শেষ, তোমার দিয়ে কিছু হবে না। তো যে গল্পটা বলতেছিলাম যে আমি তখন টেলেক্সের ব্যাপার ছিল। সিঙ্গাপুরে আমি যে কোম্পানিতে চাকরি করতাম, তারা টেলেক্সে আমাকে খবর পাঠাইতো। ওইটাই পোস্ট অফিসে, ওই যে রমনার ওইটা কি বলে, টেলিগ্রাম অফিস আছে না, ওইটা ঘুরে আসতো। আবার আমিও টেলেক্স পাঠাতাম, অথবা কোনো ইসের থেকে পাঠাতাম, ওই যে টিসিও মার্কা ছিল ওইগুলোতে। তো ওইবার আমি ওই গভর্নমেন্ট ইসে গেছি টেলেক্স পাঠাইতে কোনো কারণবশত। তো 89 টাকা আসে বোধ 1 মিনিটে। টেলেক্সের চাকরির টেলেক্স কি হয়, মানে রিপোর্টিং দিয়ে অমুক আছে, আমি অ্যাভেলেবল, আমি যেমন করতেছি, আমি তোমার টিকিট পাইছি, পিটিও পাইছি বা এটা, আমি ওটা জানাইতে গেছি। আমি লাইনের পিছনে, আমার সামনে একটা ছেলে, 3-4 জন সামনে একটা ছেলে, তাদের কনভারসেশন শুনতেছি। আমি বুঝতেছি যে আমার জুনিয়র, তারা একই কোম্পানিতে চাকরি করে। টেলেক্স পাঠালে একই টেলেক্স, একই ধরনের টেলেক্স। নাকি বাইচে আছে? আরে ভাই, কিরকম করে বলতো না, ওর মতো করে তো সবাই কথা বলে। এই যে রাস্তায় যে ইরা কনভার্স করে, ওরে দেখলাম 100 টাকাটার নোট দিল, ভাঙতি নাই বললো 11 টাকা, ওদেরকে হাঁটা দিতেছে। আমি আর 2 জনে পরে, তুমি ম্যান একাডেমি কোন ব্যাচ? 16 ব্যাচ। আমি বললাম যে আমি 11। হ্যাঁ স্যার, ম্যান একাডেমি একটা আছে। তুমি প্রশ্ন নিলে না কেন? স্যার বলে যে ভাঙতি নাই। ভাঙতি নেই মানে এর কোথাও লেখা আছে নাকি যে এক্সাক্ট চেঞ্জ দিতে হবে?
যেসব জায়গায় ভাঙতি দেয় না সেসব জায়গায় লেখা দেয়, বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে লেখা আছে এক্সাক্ট চেঞ্জ দিতে হবে আপনাকে, এক্সাক্ট পয়সা। 517 টাকা 50 পয়সা ওটা হাতে নিয়ে যাইতে হবে। আপনি 518 টাকা দিলে ইউ উইল নট গেট ইট ব্যাক, 520 টাকা দিলে উইল নট গেট ইট ব্যাক, 600 টাকা দিলে উইল নট গেট ইট ব্যাক। তারা কোনো চেঞ্জ দিবে না আপনাকে, ওটা ওখানে লেখা আছে এক্সাক্ট। চালান দিয়ে যে পয়সাগুলো জমা দিয়ে ওগুলোতে থাকে, লেখা আছে কোথাও যে নাই তুমি যাও পয়সা চাও। তখন আমি তারে বললাম যে তোমার তো বয়স আমার চেয়ে কম, তুমি কি করে কম্প্রোমাইজ করতেছো? আমি বুঝি তোমার পয়সা আছে, তুমি যারা চাকরি করে তোমার পয়সা আছে, বাট ইজ দ্যাট পয়সা ইজ গিভিং অ্যাওয়ে লাইক দিস, মানে ফর গিভিং অ্যাওয়ে লাইক দিস? এই জন্য কি আল্লাহ তোমার পয়সা দিচ্ছেন যে এইভাবে তুমি ছেড়ে যাবা? একটা করাপ্ট লোককে আরো করাপ্ট করে যে পোস্ট হবে। তো সে গিয়ে চাইছে, তো আবার কি বলছে, আমি আগে গেছি, তা বলে আপনার তো না, মানে আমার। এখানে সবাই যারা আছে সবাই চিল্লাচিল্লি শুনে ভিতর থেকে এক লম্বা দাঁড়িয়ে লোক বাইরেছে। আমার দেখেন এই যে 11 টাকা আপনার লিখছেন কোথাও যে 11 টাকা দিতে পারবেন না, চেঞ্জ নিয়ে দাঁড়ায় থাকবে, চেঞ্জ এনে দিবে ভিতর থেকে, দিছে ওরে চেঞ্জ গড় করে দিছে, আমার তো আর দিছেই পরে, বুঝছেন? এইটা আমি বোঝাচ্ছি, এই সময় একটা ইয়াং মানুষের ভিতর যদি রিয়েকশন না আসে সে মরে গেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা লাইন টানতে হবে, এটা হার্নেস করতে হবে। কি হার্নেস করতে পারে? পিটে দিতে পারি না আমি, ধরে লাগায়, বুঝছেন? আছে না ঢাকার রাস্তায় অনেক ইনোসেন্ট মানুষ মরে যায় কিন্তু পিটা খায়। ওই যে আপনার গুলিস্তান চক্র আছে, তারা আপনাকে হাইজেক করতে আসবে, বা আপনি যদি না শোনেন আপনাকে ওই পকেটমার বইটা দিয়ে গণধোলাই দিয়ে দিবে। আপনি বিফোর ইউ মানে ক্যান ইভেন স্পিক ইউ আর ডেড। এই স্বাধীনতার পরে হয়েছে, এটা একটা বিচিত্রের কাবার হয়েছিল। ওই যে তখন বন্দুক টন্দুক রাখতো না, পোলাপানে হাইজেক করতো, গুন্ডামি করতো, ডাকাতি করতো। তো একটা ছেলেকে নাকি এইভাবে ছুলাই দিছে, মাইরা লাশ করে দিছে, তারপর বুঝছে যে ছেলেটা ইনোসেন্ট, একেবারে ইনোসেন্ট। এটা কাভারেজ ছিল, এসে বিচিত্রের কাভার ছিল আর কি, যে কি চলতেছে সমাজে। এটা একটা অপশন, উল্টাটা এটা। আমরা দিনের ব্যাপারে যখন অবিচার দেখব, অনাচার দেখব, কুফরি দেখব, শিরক দেখব, ব্যভিচার দেখব, আমাদের ভিতরে রিয়েকশন হবে। আমরা ওইটার এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করব, বাট দাঁড়ানোর সুন্নাহ আছে, দাঁড়ানোর মানহাজ আছে, দাঁড়ানোর এইটার জন্য আমাদের ফিরে যাওয়া উচিত যে সাহাবীরা কি করছেন। আমি যে আলী রাদিয়াল্লাহু আনহু পড়তেছি, মানে ওই হিস্ট্রি, আমি অবাক হয়ে যেতেছি, মানে সাহাবীদের আল্লাহ কত প্রজ্ঞা দিছিলেন, কত ধৈর্য দিয়েছিলেন, কত ডিফিকাল্ট টাইমের ভিতরে তারা মানে নিজেদেরকে এই করতে চেষ্টা করছেন। যেমন ইয়াসির, আম্মার বিন ইয়াসির, ওনার সাথে ওই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হচ্ছে, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ভয় পাইছেন যে একটা প্রেডিকশন ছিল যে আম্মার বিন ইয়াসির বিদ্রোহীদের হাতে মারা যাবে, মানে ইসলামের বিদ্রোহীদের হাতে মারা যাবে। উনি সেই ব্যক্তি হইতে চান না, যে জন্য উনি কতবার মানে ওনারে না মারতে গিয়ে ওনাকে মরতে হয়েছে বলতে গেলে। মানে ইয়াসিরকে মারবেন না, ওনাকে টায়ার্ড করে দিয়ে তারপরে উনি কিন্তু এই যুদ্ধটা থেকে সরে আসছেন, মানে মল্লযুদ্ধ বা ওই হয় না, মানে দুইজনের মল্লযুদ্ধ নাকি বলে, ডুয়েল যেটাকে বলি, দ্বৈত যুদ্ধ নাকি বলে, ডুয়েলের বাংলা কি? মল্লযুদ্ধ হচ্ছে বোধহয় একটু দুইজনের যুদ্ধ কিন্তু শরীর দিয়া, আর এটা কি মানে দুইজনের যুদ্ধ, ডুয়েল, হ্যাঁ দ্বৈত যুদ্ধ বোধহয়। এটা থেকে ওনাকে ফিরে আসতে হয়েছে, মানে ওনাকে নিরস্ত করতেছে টায়ার্ড কইরা, কিন্তু উনি গায়ে পোস্ট দিতে পারেন না। ওনার কাছে ওই রসুলের প্রেডিকশনটা মনে হচ্ছে যে আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট ম্যান। মানে কি সিচুয়েশনে ওনারা কিভাবে রিয়েক্ট করছেন চিন্তা করেন। এইটার পদ্ধতি কিন্তু উনি মারা গেছেন, মানে এইটা করার জন্যই আরেকটাই মনে করছে যে তুমি তো যুদ্ধ করতে চাও না, মানে মানে এই পদ্ধতিটা কিন্তু উনি মারা গেছেন আর মানে ওনার সাথে কথা বলতে বলতে পরে, কিন্তু উনি যুদ্ধে মরেন না, উনি নামাজ পড়তেছিলেন, তখন পেছন থেকে স্ট্রাইক করছে। যাই হোক, সেই লোক আলী রাদিয়াল্লাহু আনহু ফেভারে তাকে স্ট্রাইক করছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা যখন গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন যে তুমি তো মানে দোজখের বাসিন্দা বলে তারা এই করছেন আর গল্প শোনার আগেই তার। তারপর যখন বুঝছি যে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুতেই ছাড়বেন না, তখন সে নিজে আত্মহত্যা করছে, নিজের সোট দিয়ে গালিগালাজ করে আর কি। না সেটা বলতেছে না, বলতেছে যে আপনি দেখতেন যে তারা কত ধৈর্য ধারণ করছেন, মানে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে গায়ে টাচ করবে না কেউ, মারবে না কেউ, অসম্ভব একটা ব্যাপার ছিল, কিন্তু তারা কত ধৈর্য সহকারে সেটাকে নিছেন বা সেটাকে ট্রিট করছেন। যাই হোক, তো এটা বলতেছে খুব ডেঞ্জারাস একটা এই মানুষের ভিতরে এই প্রবণতাটা থাকাই, এটা আনফর্চুনেটলি আমাদের যেসব ভাইদের ভিতরে আছে তাদের মাথার থেকে আমি কিছুতেই বাইর করতে পারি না। বলতে 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 ঘুরে ফিরে আটটা তাহলে কেন এটা তাহলে কেন, ওইটা তাহলে কেন, তাহলে কি আমরা বলবো না? স্পষ্ট দেখাও কি বলবো না? এত কিছু জানার পরেও তারা এটা বলবেন, এত কিছু জানার পরেও এটা বলবেন। আপনারা যত হাদিস পড়ছেন, যত আসার পড়ছেন, আপনার বাইর করেন তো যে একজন সাহাবী তার ফেলো কোন মুসলিমকে কাফের বলছেন, এরকম একটা দলিল আনেন তো আমাকে, কাফের ডিক্লেয়ার করছেন, আদার দেন কোর্ট বা আদার দেন কাজী বা আদার দেন মুফতি, ফেলো সাহাবীরা করছেন, বরং সাহাবীদের করছেন।
সাহাবীদের করছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে করছে, ইবনে আব্বাসকে করছে, সাহাবীদের করছে, অন্যরা যারা বুঝে নাই। কিন্তু সাহাবীদের থেকে বাইর করেন একটা যে এই সাহাবীরা বলছেন যে তো কাফের, তুমি কাফের হয়ে গেছে, এরকম আসল বাইর করেন হাদিস আসার। যাই হোক, বলতেছেন যে এটা খুব বড় বই, কোন মুসলিমের এই স্টেপ নেওয়া উচিত না যতক্ষণ সে, এটা আমরা বহুবার পড়ছি, যতক্ষণ সে স্পষ্টত মানে দলিল না করতে পারবে। এটার ব্যাপারে একটা হাদিস যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, সেটা হচ্ছে যে a man says to his brother, "O disbeliever," একটা মানুষ যদি তার ভাইকে বলে ও কাফের, it will certainly stick to one of them. এটা আমরা জানি, সবাই জানি এই বলছে, এটা দুইজনের একজনের উপরে আসবে। মিনিং যে বলল সে কাফের, আর নাহলে যাকে বলল সে কাফের। এই জন্য খুব সাবধান হওয়া উচিত। এবং এটা আরেকটা নারেশন আব্দুল্লাহ ইবনে ওমর এটা বলছেন, এই জিনিসটারই আরেকটা নারেশন আছে এই হাদিসের এই কথারই, ফর এনি ম্যান হু কলস হিজ ব্রাদার ও ডিসবিলিভার, ইট উইল সার্টেনলি স্টিক টু ওয়ান অফ দেম। আব্দুল্লাহ ইবনে ওমরের থেকেও আসছে এই বর্ণনাটা, আরেকটা ভার্সন আরেকজন থেকে আসছে। এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, whoever swears by a religion other than Islam, it is not true, then he is as he has said. Whoever kills him, কেউ যদি ইসলাম ছাড়া whoever swears by religion other than Islam, ইসলাম ছাড়া অন্য কোন দিনের উপরে শপথ করে বা করে, even though it is not true that he is from that religion, কথাটা বুঝতে একটু কষ্ট হতে পারে। আমি বললাম আমাদের ভিতরে অনেকে কিন্তু জিস, একটা কথা আছে না ইংলিশে, জিসাস, অভ্যাস হয়ে যায়, জিস বলে। দেখেন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা থাকে, মানে জিসাস মানে ঈসা আলাইহিস সালামের নামে এক ধরনের করা আর কি। আপনি যদি এইভাবে শপথ করেন বা কিছু বলেন, এমনকি আপনি ওই ধর্মের না হয়েও, আমাদের দেশে হয়তো এখন আস্তে আস্তে শুরু হবে আর মা দুর্গা আর মা এটা ওটার নামে, দেখছেন নাকি এবারে বিলবোর্ড দেখছেন, দিদি একটা আছে, ওই কি রাশা ইসলামের মেয়ে, কি নাম ওইটা, মৌ, সাইফুল ইসলাম রাশা ইসলামের মেয়ে না, ওই যে মডেল মৌ, সেটা দিদি হয়েছে সে পূজা উপলক্ষে। কথার কথা বলছি, মানে এটা কোনো দূরে না, কিন্তু অন্য 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 রিলিজিয়ান দেয়া, যেমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু এক ধরনের সোয়ারিং, আমরা বুঝি বা না বুঝি, তাই না? আমরা অ্যাকচুয়ালি কি বলতেছি, আরে এটা করলাম দেখে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এই কথাটা বলে না, অহরহ বলতেছে। এইগুলো গ্রেভ ইমপ্লিকেশন, আমরা তো বুঝে করি না, আল্লাহ আমাদের মাফ করুন, আমরা হয়তো একদম জানি না। আমি কি এন্ডোর্স করতেছি আসলে, যে মহাভারত শুদ্ধ, আর এই কথাটা মানে আমি এমন কেন দেখাইতেছি যে মহাভারত অশুদ্ধের মতো করে বলতেছে, এটা একটা এক ধরনের সোয়ারিং না, এক ধরনের সোয়ারিং, এটা আমরা সাবধান থাকবো। যাই হোক, এই কথাটা বোঝাচ্ছেন এখানে, দেন হি ইজ অ্যাজ হি সেড, মানে সে তাহলে ওইটাই যেটা নিয়ে সে সোয়ার করছে, বুঝছেন কথাটা? মানে জিস বললে সে জিসাস, আর মহাভারত বললে সে মহাভারতী, এটা আমাদের সাবধান থাকা দরকার। যাই হোক, whoever kills himself with something will be tormented by that thing in the hellfire, যে নিজেকে কিছু দিয়ে হত্যা করে সে দোজকের আগুনে সেটি দিয়েই তার পানিশমেন্ট হবে। এই যে বললাম একজন লোক নিজে ড্যাগার ঢুকায় মরে গেছে, জাপানিরা করে জানেন তো না, হারিকেরি জানেন না? জাপানিদের বিরুদ্ধে যদি আপনি কোনো অপবাদ দেন, ওই পার্লামেন্টের কোন সদস্যের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন উনি চুরি করছে বা উনি ব্যভিচার করবে বা কিছু একটা দিলেন, সেটা প্রমাণ করার জন্য সে অফিসিয়ালি আত্মহত্যা করবে, এটা নাম হলো হারিকেরি। প্লেটে করে ছুরি আসবে, সেই ছুরিকে সে, ওইটা সিস্টেম আছে, পেটে ঢুকায় কোন পাশ থেকে কোন পাশে টানবে, এগুলোর থিওরি আছে। তারপরে আবার ওটাকে সম্মান সূচক মানে সম্মানজনক ভাবে ওটাকে হিসেবে চিল্লাচিল্লি করবে না, কান্নাকাটি করবে না, কোনো হবে না, সম্মানের সাথে আবার ওটাকে প্লেটের উপর রাখবে, ইত্যাদি ইত্যাদি। তবে সে প্রমাণ করে গেল যে সে যা বলা হয়েছে এটা মিথ্যা আর কি, হারিকেরি বলে, এটা সম্মানিত আত্মহত্যা আর কি। কার্সিং এ বিলিভার ইজ লাইক কিলিং হিম, এটাই কিন্তু সাবধান থাকবেন, লানত দেওয়া একেবারেই দিবেন না। অনেক সময় আমার কতবার মনে হয়েছে যে আমার ইচ্ছা করতেছে বা মুখ দিয়া যে আল্লাহ লানত পড়ুক এটার উপর বা এর উপর, না, কখনোই দিবেন। খুব গ্রেভ একটা সিন, এটা বড় একটা গুনাহ, এটা ইজ লাইক কিলিং হিম, আল্লাহ রাসূল বলছেন তাকে হত্যা করার মতো। Whoever accuses a believer of disbelief is like
হি কিলড হিম। যে একজন মানুষকে কাফের বইলা করলো, তাকে হত্যা করা শামিল। এই হাদিসটা হচ্ছে বুখারী এবং আহমদ সহিহ হাদিস। এরপরে আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, হুয়েভার কলস এ পারসন উইথ কুফর অর সেজ এনিমি অফ আল্লাহ, যে কাউকে কাফের বলে ডাকে বা কাফেরি করে অথবা বলে যে এনিমি অফ আল্লাহ, আল্লাহর শত্রু, while he is not so, কিন্তু আসলে সে তা না, then it will return on him, তাহলে এটা তার উপর ফিরে আসবে। তাহলে এই জিনিসটা আমরা যেন না বলি, মানে আল্লাহর শত্রু, এটা কিন্তু অনেক সময় এফেক্টিভলি আপনি দেখতেছেন না? এই সমাজে অনেক মানুষ আছে যারা লিটারালি আল্লাহর শত্রু, কিন্তু আমরা সেটা এইভাবে বলতে যাব না। আমরা ওয়েট করব ফর দ্য মুফতিস টু কাম আপ, অথবা আমরা দোয়া করব তার জন্য সেজন্যই হয়ে যায়। আমরা তথাপি তাকে মুসলিম জ্ঞান করবো উইথ বিগ সিন, বড় গুনাহ করতেছে দেখা তারপরে মুসলিম জ্ঞান করব। কে জানে সে হয়তো যেমন, মানে আমি বলতেছি না যে একদম খুব বড় কিছু অ্যাচিভ হয়ে গেছে, কিন্তু কাদের সিদ্দিকীর কথা আমি মাঝে মাঝে চিন্তা করি যে কাদের সিদ্দিকীর মুখ দিয়ে এখন যে কথাগুলো বাইর হয়, এগুলি যে কোনো বাইর হবে আমি যে স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, যে কখনো মনে হচ্ছে যে উনি তো আমাদের ওভারটেক করে যেতেছেন আসলে, মানে যাই করছেন না করছেন আগের জীবনে, বঙ্গবন্ধু পূজা হোক আর যাই হোক, উনি তো অলমোস্ট অন দ্য ভার্জ অফ ওভারটেকিং আস। মানে যেভাবে উনি, হয়তো আকিদা শুদ্ধ না সেটা অন্য জিনিস, ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ করুক। তো মাঝে মাঝে আখেরাত নিয়ে বা এই নিয়ে যে সমস্ত কথাবার্তা সে লিখছে, 2-4 জায়গায় পড়ছি আমি অবাক হয়ে গেছি। সো আমার যদি ওই স্বাধীনতার পরে উনি যেদিন রাজাকারদের খোঁচায় মারছেন, ওই ক্রস সেকশনে আমি যদি তাকে কাফের মনে করতাম, তাহলে আমি আজকে কোথায় থাকতাম বল? বুঝছেন না? মানে কবিরা গুনাহ, অফকোর্স কবিরা গুনাহ করছেন, বিশাল গুনাহ করছেন, কিসাসও হইতে পারে ওনার উপর, আল্লাহ জানে। মানে এটা করার রাইট তো ওনার নাই। মুসলমানকে 3টা কারণে করা যায়, আমরা জানি না? 3টা কারণ, ওই 3টার তো একটা নাই। যেভাবে খোঁচায় রাস্তায় মারছেন রাজাকারকে, এটা তো ওই 3টার একটা না। মুসলমানকে যে কারণে মারা যায়, ব্যভিচার, তারপরে আপনার ওই যে কিসাস আর মুরতাদ, ওই 3টার একটাও এটা না। এই 3টার একটাও এটা না। কিসাস হইতে হইলে তো অফিসিয়ালি আগে ডিসাইড করতে হবে যে কারে মারছে এবং তার ফ্যামিলি ব্লাড বানিয়ে এইসবের ভিতরতে যেতে হবে না। আপনি মাইরে ফেলেন রাস্তায়, এটা তো আপনি পারেন না। আপনি নিজের বাইরে মারছে তারও পারেন না। এটা বিচারকের থ্রুতে যাইতে হবে। এটা যদিও কিসাস আপনার প্রাপ্য, তার জানটা আপনার প্রাপ্য, কিন্তু তারপরে আপনার একটা বিচারকের মাধ্যমে যেতে হবে। ইসলামিক স্টেট আছে, প্রসিডিওর ফলো করতে। আপনার রাস্তায় তাহলে তো ওই জাহেলি যুগে গেলেন, ওই যে উটের পানি খাওয়ালে একজন মাইরে ফেলছে, ওই যুগে। আর বংশ পরম্পরায় চললো আর কি, আপনি আমার ভাই আমি আপনার ভাই, মারতে 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 সব শেষ। ওইটা না। যাই হোক, না আমি বুঝিয়ে বলতেছিলাম যে কাজী সিদ্দিকীকে নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় আরেকজন কার কথা বললো, ও আমার একটা ফ্রেন্ড, সে কখনোই তাকে নামাজ রোজা করতে দেখি নাই বলতে গেলে, কখনোই। মানে এগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস না, এগুলাই জীবনে পরে দেখা যাবে, টাইম আসলে দেখা যাবে। দুবাই থাকতো, খুবই অন্যরকম একটা লাইফ ছিল, ফার্স্ট লাইফ। মেয়েদের 2টা মেয়ে তার খুবই আদর দিয়ে বড় করছে, বিশাল পয়সা আসে, জাহাজে যদিও, কিন্তু অনেক পয়সা আর্ন করছে এবং বাঁচাইছে সেই পয়সাগুলা। এই আসিফ মাহমুদ যেবার হজে গেল, এবার গেল প্রথমবার। নুরুল ইসলাম বলে একজন আছেন না, যে বইটা লিখছেন হজের বই, ওনার সাথে হজ করছে। এই ড্রাস্টিক চেঞ্জ, মানে এত লম্বা দাড়ি, এবং শুনলাম মানলাম, যা শুনতেছে তাই। কয়েকদিন আগে মেরিন সিটি একটা আছে না, যে পূর্বাচলে প্রায় বেবিটিসির পিছিয়ে চিকা দেখা যায়, ওরা একটা গেট টুগেদার করছে গলফ ক্লাবে, সব মেরিনাররা গেছিল জাহাজে। তো ওইখানে কে জানি তারে দাড়ি নিয়ে যোগ করছে, সিরিয়াস সিন ক্রিয়েট করেছে, চলে আসছে। আল্লাহ রাসূল একটা সুন্নাহ তুই আমার সাথে যোগ করতেছিস? আমাদের বলে নাই সে আমাকে কে, কারণ আমি ওখানে ছিলাম না, আমারই কোনো ব্যাচমেট। তুই যখন বলতেছে আমার কোনো ব্যাচমেট, সে কখনোই তুই আমার, মানে বলেছে যে নেভার কাম ইন ফ্রন্ট অফ মি, যতদিন তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে যোগ করে না চাচ্ছিস। তুই আমি কি জানি বলছে আর কি, ওর দাঁড়িয়ে নেই। আরে বেটা, তুই তো কালকে এটা ছিলি, আজকে এটা, মানে এরকম কত দেখছি বা কিছু একটা, যেটা বলে ইমান বিনষ্ট করে বেরোয়, সিরিয়াস ঝগড়া করে সে চলে আসছে। আমি আমার ওয়াইফের বলতেছি যে, মানে আমি তো মনে হইতেছে যে হিজ, মানে এখন যে গাড়ি যখন ওভারটেক করে তাকে দেখেন না যে দেখা যাচ্ছে গাড়ির কাছে, আমি তো মনে হচ্ছে চেয়েছে আমলের ব্যাপারে, কবুলের ব্যাপারে আমি বলতেছি না, আমি জাস্ট বুঝের ব্যাপারে বলতেছি। কবুল তো এটা মানে আমি মানে বিগেস্ট আপনাদের বা দুনিয়ার কাছে বেস্ট মুসলিম হইলেও আমি জান্নাতি হইতে পারি, সেটার কথা বলতেছেন। আমি বলছি যে অ্যাপারেন্টলি যেটা দিয়ে আমরা মনে করি আর কি, আমি দেখতেছি হি ইজ জাস্ট ওভারটেকিং আস। কারণ আমি তো ওই পর্যায়ে হইতে পারিনি। আমি তো মানে চিন্তা করি যে মানে কিরকম এখলাস তার ভিতরে। এবং শুধু তাই না, তার মেয়েরা কানাডায় থাকে, সে সিনসিয়ারলি আল্লাহর কাছে তওবা করতেছে যে সে ভুল করছে, সিনসিয়ারলি বলতেছে যে কি করবো এখন, মানে এগুলো নিয়ে সে খুবই চিন্তিত এবং খুবই যে লাইফস্টাইলটা কানাডায় বা যা আছে বা যে বিয়ে দিছে বা যে করছে সবকিছু নিয়ে। তো এইটা এই জন্যই ধরেন, আমি যদি লাইফের ওই ক্রস সেকশনে যখন সে
ছিল, তারে কাফের ব্র্যান্ড করে বসে থাকতাম, কত বড় অবিচার করতাম আমি। আই ডিড নট নো দ্যাট হি ইজ গোইং টু ওভারটেক মি। এই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি আর কি, হাইলাইট করতে চাচ্ছি যেটা। আচ্ছা, এখন আসলো দিস ইজ এ ভেরি স্ট্রং ওয়ার্নিং। এই কথাটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আবাতিন একটা বই থেকে এই করতেছেন। This is a very strong warning to whoever declares anyone of the Muslims a disbeliever. এই আগের হাদিসটা যেটা মাত্র পড়লাম, আবু যারের ন্যারেটেড হাদিস, এই মাত্র যেটা পড়লাম এটা হচ্ছে 5 নম্বর। আমি একটু দেখে বলি আপনাদের, বুখারী, মুসলিম, আহমদ, তিনটার ইসে আসছে। এইটা কিন্তু খুব গ্রেভ কথা বলতেছে। তো আজকে তার খুতবা আব্দুর রাজ্জাক আর পরে মাটা শেষ করে দিব ইনশাআল্লাহ। This is a very strong warning to whoever declares anyone of the Muslims a disbeliever while he is not so. যদি না হয়ে থাকে তাকে ডিক্লেয়ার করাটা খুব স্ট্রং ওয়ার্নিং। এইটা এই যে লাস্টের যেটা বললাম সেই হাদিসটা, দিস ইজ এ গ্রেভ প্রেডিকামেন্ট দ্যাট মেনি অফ দ্য স্কলার্স হ্যাভ ফলেন ইনটু। এটা এমন একটা জিনিস বা এমন একটা কষ্ট বা এমন একটা সমস্যা যার ভিতরে অনেক স্কলাররা পা দিচ্ছেন, পড়ছেন বা করছেন। এটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে এই টেন্ডেন্সিটা খুবই প্রবল এবং জ্ঞান নাই বলে প্রবল। আমরা তাদেরকে, নিজেকে আমি বলতেছি এবং তাদেরকেও বলতেছি, কারণ আমিও হয়তো একসময় এরকমই ছিলাম। দে ডিফার ইন দেয়ার বিলিফস অ্যান্ড দে ডিক্লেয়ার ইচ আদার টু বি ডিসবিলিভার্স। তারা ডিফার করেন বিশ্বাসে এবং একজন আরেকজনকে ডিসবিলিভার বলেই করেন। যেমন তৌফিক চৌধুরীজ অ্যালায়েন্স উইথ দ্য ওয়েস্ট, এই লেখাটা যারা পড়ছেন, আমি আনোয়ার আলীর মতের সাথে 99% এগ্রি করেও তার তাকফির করাটার সাথে এগ্রি করিনি। উনি তো তাকফির করছেন এসেকে তৌফিক চৌধুরীকে, আমি সেটা এগ্রি করিনি। এবং আনোয়ার আলীর লেকচার আমার কাছে, মানে যেহেতু ওনার ল্যাঙ্গুয়েজটা সুন্দর বা ইংলিশটা ইজি, কথাগুলোকে যে সিরার উপরে যেইগুলো আল্লাহ রাসূলের লাইফ নিয়ে বিউটিফুল, এখনো শুনতে পারেন যে কেউ। আমি তার বহু লেকচার শুনছি, কিন্তু যেদিন উনি আমাদের আহলে সুন্নাত জামার মেইন স্ট্রিম স্কলারদের গ্রিন জোন স্কলার বলে ব্র্যান্ড করছেন, সেদিন থেকে আমি ওনার কাছ থেকে আমার হাত ধুইছি। সেদিন থেকে আমি মনে করছি যে না, হি শুড নট বি এনকারেজড ইন ডুইং সো। গ্রিন জোন স্কলার মানে কি? আমেরিকানরা বাগদাদে একটা জোন বানিয়েছে গ্রিন জোন, যেখানে ভিতরে হাইয়েস্ট সিকিউরিটি সেফটি আছে এবং যেখানে তারা যারা থাকে তাদের সিকিউরিটি তারা এনশিওর করে। এইভাবে যখন উনি ব্র্যান্ড করছেন মেইন স্ট্রিম স্কলারদের, মানে যাদের সাথে ওনার মত হয়তো 100% মিলে না, বাই এই কথাটা এখানে বলতেছেন যে এই জিনিসের ট্র্যাপে অনেক স্কলাররা পড়ছেন, পড়ে তারা একজন আরেকজনকে কাফের ডিক্লেয়ার করছেন। আপনারা ওসামা বিন লাদেনের অরিজিনাল ফতোয়াগুলোতে দেখবেন, একদম বিনবাজ থেকে নিয়ে সৌদি ইসের যত মেইন স্ট্রিম স্কলার সবাইকে অথবা কারোকে কাফের ডিক্লেয়ার করা, একদম তাকফির করে শেষ। তো এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। আমরা এটাতে পড়ব না, এটাতে পা দিব না। একজন বেসিক লাইন, বটম লাইন হচ্ছে, একজন মানুষ নিজে যতক্ষণ তাকে ক্লেম করতেছে মুসলিম, আমরা তাকে বেনিফিট অফ ডাউট দিব। আমরা ওয়েট করব ফর দ্য হায়াতু কিবারি উলামা বা লাজানা দাইমা মার্কা যারা আছেন, যারা অথরিটি, তারা যদি বলেন, বা ওই ধরনের অথরিটি যারা আছেন তারা যদি বলেন, আমরা মেনে নিব সেটা। কাউকে যদি ব্র্যান্ড করেন, যেমন সালমান রুশদির ব্যাপারে বলছেন, যেমন তুসলিমা নাসরিনের ব্যাপারে বলছেন, বা অন্য কারো ব্যাপারে বলছেন, আমরা মেনে নিব বা আমরা সেটাকে করব। কিন্তু আমরা নিজেরা যেন আগায় গিয়ে এই জিনিসটা কারো উপর স্ট্যাম্প না করি, বিকজ ইট ইজ ভেরি ডেঞ্জারাস। দিস হাদিস অ্যান্ড সিমিলার আদার হাদিস, মানে এটা এবং অন্যগুলা এমন কিছুই কন্টেন্ট করে যেটা অন্যদের ডিক্লেয়ার করার ব্যাপারে খুবই সাবধানের ব্যাপার। ওয়ান ক্যানট বি লেট, মানে আপনি আপনার ডিজায়ার এবং ইগনোরেন্স দিয়ে আপনি কিছু করবেন না। ডিজায়ার মানে ইচ্ছা, ইগনোরেন্স হলো ভুলটা হবে দুইটা কারণে। একটা হচ্ছে যে এই লোকটাকে আপনি এত অপছন্দ করেন যে একে আপনার কাফের ভাবতে ভালো লাগতেছে, এটা হলো ডিজায়ার। আর ইগনোরেন্স হচ্ছে যে আপনি এর সম্বন্ধে জানেন না অথবা দিন সম্বন্ধে এনাফ জানেন না, যা জানলে আপনি বুঝতেন যে একে তথাপি কাফের ডিক্লেয়ার করা যায় না। ইমাম মালিকের সেই আশাটা আবার আমি বলতেছি, বারবার বলছি এখানে, যে 100টা কাউন্টের ভিতরে 99 কাউন্টে যদি আমার কাউকে কাফের মনে হয়, ইমাম মালিক কি মুফতি? তো ইমাম মালিক তো এই দিনের একজন একটা না, বড় একজন মুস্তাহিদ আলেম না? 100টার ভিতর 99টা কাউন্টে যদি মনে হয় সে কাফের,
আর একটা কাউন্টে যদি আমার মনে হয় যে সে মুসলিম, তাহলে আমি ওই কাউন্টটাকেই রেসপেক্ট করবো, 99 কাউন্টের বশবর্তী হয়ে তাকে কাফের ডাকবো না, ওই এক কাউন্টেই আমি তাকে মুসলিম জ্ঞান করব। কি জানি যদি উল্টাটা হয়, আমার সবকটা ভুল হইলে তার এই একটা কাউন্ট যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হয়, তাহলে কুফরের এটা আমার উপর চলে আসবে। এই যে হাদিসগুলো পড়লাম, 3টা হাদিস পড়লাম আগে, সেটার উপর করে। সুতরাং এই জিনিসটা আমরা নিব না বা ঘাড়ে নিব না। ওয়ান অফ দ্য গ্রেভেস্ট থিংস, এটা পড়ে আমি শেষ করে দিচ্ছি, ওয়ান অফ দ্য গ্রেভেস্ট থিংস দ্যাট অ্যান ইগনোরেন্ট পারসন ডাজ is that he establishes a call giving free rein to ignorance by disagreeing with all of the people of knowledge, and then after disagreeing with them he wants to declare them disbelievers and misguided because they are not in agreement with him. যে জাহিলরা যেটা করে, ইগনোরেন্ট মানুষরা যেটা করে, জ্ঞান যাদের কম যেতে করে, সেটা তারা কি করে এই পার্টিকুলার ব্যাপারেও বলতেছেন যে সকল নলেজেবল যারা ওলামা ছিল, বড় যারা, তাদের সাথে ডিসএগ্রি করে, এবং ডিসএগ্রি করার পরে সে আবার তার সাথে এগ্রিমেন্ট করে না দেখে ডিসএগ্রি করে আবার তাদেরকে ডিসবিলিভারও বলে। প্রথমে ডিসএগ্রি করে ঝগড়া করার পরে ডিসএগ্রি তার সাথে মিলল না দেখে তাদের সবাইকে ডিসবিলিভার বলে। এই জিনিসটা ভেরি আনফর্চুনেটলি, অথবা এই জিনিসটা কাছাকাছি ব্যাপার, আল্লাহ তাকে রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে বেশ নসিব করুন, কি বলেন মনে আনোয়ার কি টু সাম এক্সটেন্ড করে গেছেন, এবং ভেরি স্যাড টু সে যে ওসামা বিন লাদেন করে গেছেন এই জিনিসটা। বা তাকে যারা এন্ডোর্স করছেন, যেসব যে টুকটাক যে স্কলাররা ছিলেন তারাও করে গেছেন। তারা সমস্ত মেইনস্ট্রিম স্কলারকে অথবা মেজরিটি অফ দ্যামকে তারা কাফের বলে জ্ঞান করছেন, বা বাইরে, ইসলামের বাইরে বলে জ্ঞান করছেন। কারণ তা না হইলে তাদের পয়েন্টটাকে এস্টাবলিশ করা যাচ্ছিল না। ব্যাপারটা হচ্ছে কিন্তু ওইখানে যে তা না হইলে আপনার কলটাকে আপনি এস্টাবলিশ করতে পারতেছেন না। তাহলে প্রথমে ডিসএগ্রি করে একসময় তাদেরকে তাকফির করতে শুরু করলেন। এটা হচ্ছে আলটিমেট এক্সট্রিমিজম যেটা আছে। তাকফির ওয়া হিজরা এটা করছিল, এটা আসবে পরে, যে পয়লা শাসক, তারপরে শাসকের কে যারা অপোজ করলো না সেই ওলামা, তারপরে সেই ওলামাদের যারা মানলো তারা, তার মানে সারা দেশ সবাই কাফের। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন। আমরা ডিটেলস পড়বো, ডিটেলস পড়তেছি কেন, এই কথাগুলো এগেন এগেন আসতেছে কেন, এই ডিজিজগুলো আমাদের মাথার ভিতরে থেকে যায় না। এই সাংঘাতিক জিনিস, এগুলো ইমপ্ল্যান্টেড থাকে মাথায়। মানে এগুলা মানে আপনি দেখবেন যে আমাদের বাসায় তো আজকাল টাইপের জিনিস আছে, সিরামিক টাইপের জিনিস আছে না, বেসিনে টয়লেটে সিরামিক দেয় কেন, টয়লেটে বেসিনে বলেন একটা রিজন বলেন, সিভিল ইঞ্জিনিয়ার সাহেব। হ্যাঁ, সারফেসটা খুব স্মুথ, কিছু লেগে থাকবে না। দ্য রিজন ইউ পলিশ ইউর কার কিন্তু সৌন্দর্যের জন্য পলিশ করেন। কার পলিশের মেইন রিজন হচ্ছে কোন ময়লা লেগে থাকবে না, ময়লাটা ঝরে যাবে, ধুলাটা পড়ে যাবে, সেই জন্য। কিন্তু ওইখানেও দেখেন আপনি যদি একটা জঙ্গালা জিনিস রাখেন, এইটা যে দাগটা ফেলবে এটা আপনি উঠাতে পারবেন না, অলমোস্ট ইম্পসিবল উঠানো। আমাদের মাথায় তাকফিরের জং ধরে আছে অনেকের মাথায়, এটা খুব ডিফিকাল্ট। চেয়েছে মানে এটা মেটেলটাকে বোধহয় স্ক্র্যাপ করে ফেলাইতে হবে না। আমি তো দেখছি মানে 7 বছর আগে যে প্রশ্ন জিজ্ঞেস করছে এখনো একই প্রশ্ন জিজ্ঞেস করে। আমি তো হালাকা করতেছি 7 বছর, অলমোস্ট 7 বছর আগে যেটা জিজ্ঞেস করছে এখনো জিজ্ঞেস করে, এরকম মানুষ আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন।